তো আজকে যেখানে চলে এসেছি এখানে কিন্তু একটা বিশেষত্ব দিন হচ্ছে আজকের দিনটা, যেহেতু এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম, এই হাঁসের ডিম দিয়ে কিন্তু এখানে পুজো হয়। কিভাবে পুজো হয় আর এখানে দেখুন কলা টলা সব কিছু সামগ্রী কিন্তু পুজোর সামগ্রী রয়েছে। আর যারা মানত করেন তারা কিন্তু ঢিল বেঁধেই মানত করেন। তো চলুন এই পুজোটা কিভাবে কি হয় এখানে সব কিছু আপনাদের দেখাবো। পৌষ সংক্রান্তির দিন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা এই বারোভূত দ্বাদশ অবতার মেলার এখান থেকে বলছি। এই মেলা এবার ৭৫ বছর বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর মেলা এক সপ্তাহ চলে। এবছর সে ৭৫ বছর বর্ষ বলে এই মেলা ১২ দিন ধরে চলবে, অর্থাৎ ১৫ই জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে এবং ২৬শে জানুয়ারি ২০২৫ মেলাটি সমাপ্তি ঘোষণা হবে। এই মেলাতে বহু লোক সকাল থেকে পুজো দিতে আসে। বুড়ো বুড়ি, আজকে বুড়ো বুড়ির পুজো, ওখানে সাবিত্রী সত্যবান আছে, তাদেরকে তারা সিঁদুর দান করে এবং বহু লোক দেখছেন আগিয়ে যাবেন আচ্ছা দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বাপি মল্লিক, আমার বাড়ি রূপনগরের গলিতে। তার মানে এখানকারই মানুষ আপনি? এখানকারই বাসিন্দা। এই যে মার যে পুজোটা হয়, মা না বাবার পুজো হয় আমি জানি না সঠিক। বুড়িমার পুজো হয়, বুড়িমার পুজো হয়। আর বারোভূত দ্বাদশ অবতার, লোকে বলছে বারোভূত। এ হচ্ছে কৃষ্ণর যে 12টা অবতার ছিল, আচ্ছা, সেই অবতারগুলো আপনারা কালকে থেকে দেখতে পারবেন। ওখানে সমস্ত কিছু রয়েছে, বরাহ অবতার, ব্রাহ্মণ অবতার, বিভিন্ন রকম অবতার রয়েছে এখানে। আর প্রচুর মানুষের সমাগম হবে কালকে রাস্তায় এখানে। তো মানে মেনলি এই মানে বারোভূত কথার অর্থটা কি? মানে এই যে মেলাটা বসে কার উদ্দেশ্যে, মানে এই বারোভূত কথাটা উদ্দেশ্যটা হচ্ছে এটা কৃষ্ণের 12টা অবতার। ওই কৃষ্ণের 12টা অবতার, কৃষ্ণ, এগুলো বরাহ, আচ্ছা, এগুলো এই 12 নারায়ণের দ্বাদশ অবতার। আচ্ছা, 12টা মানে দ্বাদশ মানে 12 তো, হ্যাঁ হ্যাঁ, যেহেতু 12টা বলে ওই কারণে 12টা বলছে। যেহেতু আজকে গঙ্গাসাগরের মেলা পূর্ণস্নান করছে, এখানে কালকে প্রচুর সাধু সন্ন্যাসীরা আছে। আচ্ছা, এবং বিভিন্ন রকম ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান হয়ে থাকে এবং যেদিন মেলা শেষ হয় সেদিন তারা এখান থেকে প্রসাদ বিতরণ করে সকলের জন্য, সকলে প্রসাদ গ্রহণ করে। ঠিক আছে, এই মেলা মানে বহু দিন ধরে এসছে। তারপরেও কি ওখানে দেখবেন একটা গাছ রয়েছে, সেই গাছে তারা একটি সুতো দিয়ে ঢিল বেঁধে যায়, তাদের মনস্কামনা যদি পূর্ণ হয় সে কারণে ওরা বেঁধে গিয়ে দিয়ে যায় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যে তাদের যেন মনস্কামনাগুলো পূর্ণ হয়। আচ্ছা, এই যে হাঁসের ডিম দিয়ে যে পুজো দেওয়াটা, এটা কি তথাকথিত মানে এইভাবেই চলে আসছে? এইভাবেই ৭৫ বছর ধরেই চলে আসছে। আচ্ছা, আর এই পুজোটা কি মানে স্পেশালি মেয়েরাই দেয় না মানে এমনি পুরুষরাও দেন? ঘরের বউরা, বিবাহিত মহিলারা ঠিক আছে দেয় তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। আচ্ছা, এবার পুজো সকলেই দিতে পারে। মানে যেহেতু আপনি বললেন সাবিত্রী সত্যবান আছে, সেই জন্যেই মহিলারা বেশিরভাগ এই পুজোটা দিয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ দাদা। তো এই পুজোটা শুরু হয়ে গেছে, দেখুন এখানে পুজো হচ্ছে মোটামুটি এখন থেকে কিন্তু ভিড়টা স্টার্ট হয়ে গেছে। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং পুজো দেওয়ার জন্য যাচ্ছে। আর এই হচ্ছে বারোভূত দ্বাদশ অবতার যেই মন্দির এইখানে স্থাপিত রয়েছে। আজকে যেটা হচ্ছে বুড়ো বুড়ির পুজো হচ্ছে, আর দ্বাদশ অবতার যেটা দেখতে হলে কিন্তু আগামী দিন থেকে আপনারা দেখতে পাবেন। আমার অসুবিধা আছে বলে কিন্তু আমি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারছি না, আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। দেখুন সন্তানের মঙ্গলার্থে দেখুন এখানে মানুষ কিন্তু অনেক অজস্রভাবে দেখুন ঢিল এখানে বাঁধা হয়েছে, যেগুলো হচ্ছে তাদের শুভ মানে ভালো জিনিসটার জন্য কিন্তু এখানে কামনা করে এক একজন এইভাবেই কিন্তু এখানে ঢিল বেঁধে থাকেন। যতদূর চোখ যাবে আপনাদের পরপর কিন্তু এইভাবে কিন্তু ডিমের যে আছে এবং এখানে ঢিল বাঁধার যেগুলো সিস্টেমগুলো আছে সেগুলো সিঁদুর, মাকে যেইভাবে পুজো দেওয়া হয় সেইভাবেই কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠেছে পুরো চারিপাশ। লালকা মাঠের সংলগ্ন যে মেলা হয় সেই মেলাটা কিন্তু বিশাল বড় মেলা হয়। এখানে আর এক আঙ্কেল বসে আছে, আঙ্কেলের মোটামুটি ডিম শেষ হয়ে গেছে। আর এখানে পুজোর কিন্তু সামগ্রী মোটামুটি সব কিছুই পাবে এবং এই পুজোটা কিন্তু আজকেই স্পেশালি হয়, আজকের দিনটাতেই হয়।
যতদূর চোখ যাবে দেখতে পারবেন এইরকম কিন্তু পর এরকম ছোট ছোট দোকান বসেছে এই মায়ের পুজো দেওয়ার জন্য। আর ডিম কিন্তু হাঁসের ডিমই রয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে ডিল রয়েছে মার জন্য, সিঁদুর, আর তার জন্য কিন্তু অগ্রিম এখন থেকেই দাদারা দিদিরা বসে পড়েছে। ছোট ছোট সুন্দর সুন্দর খেলনা, নানান রকম ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে। মেলার দোকানগুলো মোটামুটি সুসজ্জিতভাবে সেজে উঠছে। আস্তে আস্তে দোকানিরা এসে দোকান পাচ্ছেন। কিছু কিছু দোকান কিন্তু এখন থেকেই বসে গেছে। আর আজকে মোটামুটি আজকে থেকেই কিন্তু দোকান কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু চালু হয়ে যাচ্ছে। তা আপনারা যারা যারা এই মেলার প্রতি আপনাদের আগ্রহ দেখাতে চান এবং যারা এসে এখানে আনন্দ করতে চান তারা অবশ্যই কিন্তু মেলায় চলে আসতে হয়। নানান রকম হরেক রকম জিনিস আপনারা কিন্তু এই মেলায় পাবেন। দেখুন কত লোভনীয় নানান রকমের আচার এই দোকানটিতে আছে, অসাধারণ। দেখতে পাচ্ছেন আমলকির মোরব্বা, না আমলকির আচার তো দাদা, এটা আমলকির আচার। দেখুন নানান রকম হজমি আছে, বড়ি আছে, পাঁপড় আছে, নানান রকম, মানে শেষ করতে পারবেন না, অগণিত জিনিস। দেখুন প্লাস্টিকের বাড়িতে যেসব আমরা ব্যবহার করে থাকি সেই সব জিনিসপত্র কিন্তু মানে ভর্তি রয়েছে। যে কাকাবাবু, মেলাটা কবে থেকে? আজকে থেকে কি শুরু? কালকে থেকে শুরু। আর এটা চলবে কতদিন? 26 তারিখ পর্যন্ত। দেখুন এখানে লোহার জিনিসপত্র কিন্তু প্রচুর আছে। বাড়ির মানে কিচেনে যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন সেই রকম জিনিস কিন্তু ভর্তি আছে। সবশেষে দেখুন ফুচকা স্টল কিন্তু এখানে লেগেছে। আর এই রোডটাতে ফুচকা, বাটাটা পুরি, তারপরে আপনার নানান রকম খাবারের মুখরোচক খাবার সব কিছু কিন্তু এই গলিটার মধ্যেই আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুসজ্জিতভাবে একেবারে ঘুগনি কিন্তু রয়েছে এখানে, দারুণভাবে ডেকোরেট করা। এখানে রয়েছে আলুর দম, দেখতে পাচ্ছেন এখানে স্যালাড কাটা রয়েছে, কত সুন্দরভাবে সাজিয়েছে ভাই। পুচকিরা কিন্তু চলে এসছে এখানে আলু নিয়ে। তুই কি আলু বিক্রি করবি নাকি বাবা? হ্যাঁ, দেখুন ও কিন্তু মজা নিতে চলে এসছে, আলুর কাজ করছে কিন্তু হাতের কাজ কিন্তু ঠিকঠাক করে চলেই যাচ্ছে একেবারে। বাবা কোনটা দোকানটা তোদের? এই দোকানটা? ও, এই পুচকিটাকে দেখেছেন? এদের দোকান থেকে একটু ফুচকা খাবেন এসে। এই বাচ্চাটা মুখটা দেখে খুবই ভালো লাগলো, একদম হাসি খুশি মুখ। লেগেছে এখানে নাগরদোলনা, এখানে দেখুন প্রসাধনী দ্রব্য কিন্তু নানান রকম আছে। মাথার চুলের ফিতে, নানান রকম ক্লিপ, তারপরে ইয়াররিংস, নানান রকম জিনিস কিন্তু ভরে রয়েছে। এই পাশে কিন্তু চুড়ি রয়েছে, প্রচুর চুড়ি রয়েছে। তো একদম সময় নষ্ট না করে চলে আসুন বারোভূতের মেলায়। এখানে ভাজাভুজির কাজ চলছে, নিমকি বানানো চলছে, দেখতে পাচ্ছেন একবারে সুসজ্জিত হয়ে গেছে আপনাদের জন্যে, পুরো রেডি। কিন্তু মেলার সব কিছু আনন্দ নিতে চলে আসুন। দেখুন গরম গরম নিমকি তৈরি হচ্ছে, এখানে সবাই কিন্তু কাজে ব্যস্ত। একদম ফুটন্ত তেলে একদম কুচো নিমকি, একদম দেখতে পাচ্ছেন গরম তেলে একদম টকবক করে তেল ফুটছে। আর এখানে কিন্তু নিমকিগুলো একদম ফ্রাই করে এখানে রাখা হচ্ছে এবং রাখার সাথে সাথেই কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। কোথায়? চলে আসুন তাড়াতাড়ি আপনারাও।